পারলে ভালো একটা জব ম্যানেজ করো, আর না হলে এই রিলেশনশিপ ভাঙতে একটুও টাইম লাগবে না। আমি কি চাইলেই না দেখা করতে পারি? আমি তো চাইতেছি ওর পিছু ছাড়াতে। তুমি এটা আমার সাথে কেমনে করলা? তুমি বলো তোমার জন্য আমি কি করে নি তুমি আমার সাথে এমনে কেন চিট করলা? সিরিয়াসলি আইফোন আমি তোমারে গিফট করব বলছিলাম, আমি শুধু তোমার কাছে একটু সময় চাইছিলাম, তুমি এত চিপ কেমনে হয়ে গেলা? তুমি বিশ্বাস করো তোমার উপর না আমার হেড চলে আসতেছে। কারে ভালোবাসতাম আমি? হ্যালো হ্যালো। এমনই হয় ব্রাদার, আপনি আপনার লাইফে যাদেরকে সবচেয়ে বেশি ট্রাস্ট করবেন তারাই সবার প্রথমে চাকু মারে। মানে আমার লাইফের স্টোরিটা শুনলে হয়তো বুঝতে পারবেন আপনার এই পৃথিবীর কাউকে খুব বেশি ট্রাস্ট করা উচিত না। খুব কাছের মানুষগুলো যখন বদলে যায় না, সহজে মেনে নেওয়া যায় না। কিন্তু প্রথম দিকে লাইফটা অনেক সিম্পল ছিল, ফ্রেন্ডস ছিল, কাছের মানুষজন ছিল, ফারিয়া ছিল। কি চুপ করে থাকার জন্য দেখা করতে আসছো? আচ্ছা, তোমাকে আর কতবার বলবো, আমার এক কথা বলতে আর ভালো লাগে না। কোন কথা বারবার বলতে হবে? তুমি জানো না আমার ফ্যামিলি সম্পর্কে তো তুমি ভালো করেই জানো, তাই না? হ্যাঁ জানি, জানবো না কেন? কি ঘোড়ার ডিম জানো তুমি? 2 দিন পর পর বিয়ের প্রপোজাল আসতেছে, আমি আর কত থামাইতে পারি? তোমার বাসায় বারবার এত বিয়ে আসে, আর তোমার এই যে ছেলে টেলে দেখতে আসে, এগুলো আমার সহ্য হয় না। আর তোমার রিলেটিভটা তো থেচরা কেন? কাজ নাই আর তোমার জন্য ছেলে দেখার জন্য উঠে পড়ে লাগছে। স্টাডি শেষ করছো, জব তো করবো এট ফার্স্ট, এগুলা কি ড্রামা হইতেছে? তোমার কাছে এটা ড্রামা মনে হলেও আমাদের এখানে এটাই নরমাল। আমি কি করব আর কত আটকাতে পারবো? আমি আমার এখানে কিছুই করার নাই। মাত্র ভার্সিটিটা শেষ হয়েছে, আমাদের তো একটু টাইম দিবা তাই না? আর এমন না বসে আছি, প্যাশন যা ছিল সব বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, জব খুঁজতেছি, আর কি চাও? কিচ্ছু চাই না, পারলে ভালো একটা জব ম্যানেজ করো, আর না হলে এই রিলেশনশিপ ভাঙতে একটুও টাইম লাগবে না। কিরে কই থেকে আসলি? মন মেজাজ ভালো নাই কেন? কিসে কি করতে লাইফে বল? ভার্সিটি শেষ হয়ে গেছে, এখন জব করব। জব কই? 4টা বছর প্রাইভেট ভার্সিটিতে কি শিখছি? আমাদের এই এডুকেশন সিস্টেমটা না জাস্ট ফাকড আপ ম্যান। তোর এই সিস্টেমের বিরুদ্ধে অভিযোগগুলো আর গেল না। কেন হবে আর কেমনে হবে? এই যে 7-8 লাখ টাকা দিয়ে প্রাইভেট ভার্সিটি শেষ করলাম, কি পাইলাম এন্ড অফ দ্য ডে? কি পাইলাম? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে আসছি ম্যান। আমার কি কোর্স করাইতেছে এগুলা? আর্ট অফ লিভিং, তারপরে সমাজ। আরে সবই তো শিখতে হবে, তাই তো সব ধরনের কোর্স লাগছে। হ্যাঁ, ওই সব শেখার চক্করে যেটা শিখতে আসছি ওটাই শিখতে পারলাম, আর বাসায় তো এগুলো বলতে পারি না। বাসায় যখন বলবো তখন আমি ভিলেন, এতগুলো টাকা কেন নষ্ট করলাম? মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি ম্যান। প্রত্যেকটা সেমিস্টারের জন্য টাকাগুলো কেমনে ম্যানেজ করে দিত আমি দেখছি, আর টাকাগুলো দেওয়ার সময় কেমনে ফাটতো তোরে বুঝাইতে পারবো না। আচ্ছা আমি যাই ম্যান, ভালো লাগতেছে না। আবার সকাল সকাল ইন্টারভিউর জন্য দৌড়াইতে হবে। না সারাদিন একটু শান্তি মতো নিঃশ্বাস নিতে পারি, না রাতে পিসফুলি ঘুমাইতে পারি। থাকি। কয়টা বাজে? 1টা। সন্ধ্যা হতে এখনো অনেক সময় বাকি, কিন্তু তখন আমার হাতে সময় ছিল খুব অল্প। ও প্রতিদিনই আমাকে বলতো একটা জবের জন্য ট্রাই করতে, তাও ভালো স্যালারি। 50-60 হাজারের নিচে তো ওর ফ্যামিলি সওদা করবে না। তোমাকে রাতে কতবার কল দিছি আমি, কল পিক করো না কেন? আর এতগুলো যে মেসেজ দিছি, একটা মেসেজেরও রিপ্লাই করো না কেন? তুমি খালি তোমার দিকটাই দেখতেছো, তুমি ভালো করেই জানো আমি কেন রিপ্লাই করতে পারি। আমার সিচুয়েশনটাও তো একটু দেখো। ও, আমি আমার দিকটা দেখতেছি, তুমি আমাকে সেলফিশ প্রুভ করতে চাইতেছো তাই না? আমি তোমার সেলফিশ কখন বললাম? প্লিজ কথাগুলো এমনি তুমি টুইস্ট করো না। ওকে, করলাম না তো বলো আমাকে যে কি এমন মহৎ কাজ করতেছিলা যে আমার মেসেজে রিপ্লাই করতে পারো নাই? পারিয়া প্লিজ। হ্যাঁ বুঝছি, এবারও ইন্টারভিউতে কিছু হয় নাই তাই তো? জবটা হয়েই গেছিল, কারণ আমার এক্সট্রা স্কিল হিসেবে গ্রাফিক্স ডিজাইনটা ছিল, কিন্তু স্যালারি 12,000 টাকা। এখন পর্যন্ত জবটা হওয়ার চান্স আছে। আমি কি করবো? আমার একটু সাজেশন দাও না। কি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে জিজ্ঞেস করতেছো সাজেশন দিতে? আর 12,000 টাকা, 12,000 টাকা দিয়ে কি হয়? আমি কি করবো আমি বুঝতেছি না। কি করবো আমি তো আমার সবটা দিয়ে ট্রাই করতেছি। আমি এদিক থেকে ওদিক কিভাবে দৌড়াচ্ছি আমি জানি। ফারিয়া তুমি এত চেঞ্জ কিভাবে হয়ে গেল? কিভাবে এত চেঞ্জ হয়ে গেল? তুমি তো আগে বলতা আমার যে কোনো সিচুয়েশনে তুমি অলওয়েজ সাপোর্ট করবে, আর এখন? শোনো, আগেকার কথা আর এখনকার কথা সেম না। এখন সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে, আর আমার দিক থেকে যতটা করা সম্ভব আমি ট্রাই করছি। এখন যদি কেউ ট্রাই না করে থাকে সেটা হচ্ছে তুমি। আই কান্ট বিলিভ ইউ, তুমি এরকম ছিল না ফারিয়া। অযথা কথা বাড়ায় লাভ নাই। তুমি আমাদের জন্য কিছু করতে পারবা কিনা সেটা আমাকে এখন ক্লিয়ার করে বলে দাও। আমাকে আর কয়েকটা দিন টাইম দাও প্লিজ। আই এম সরি। পরশু আরেকটা ইন্টারভিউ আছে, কোম্পানিটা ওয়েল নোন আর স্যালারিটাও ভালো, আর ওদের সবগুলা রিকোয়ারমেন্টের সাথে আমার স্কিলগুলোও ম্যাচ করে। আই হোপ জবটা হয়ে যাবে। এটাই কিন্তু শেষ। আর মনে রাখো, একটা হ্যান্ডসাম স্যালারি মানে 50-60 হাজার টাকা এমন না হলে কিন্তু আমার বাসা থেকে মানবে না। আচ্ছা আমাদের নেক্সট কবে দেখা হবে? যদি জবটা পাও শুধুমাত্র তাহলেই দেখা করতে এসো, আদারওয়াইজ এটাই আমাদের শেষ দেখা। কিরে এতক্ষণ ধরে কি ভাবতেছিস? তোর একটা কোশ্চেন করি, কর। মিডল ক্লাস লাইফটা এত কমপ্লিকেটেড কেন বলতো? নাই না। কারণটা আমিও জানি না, কিন্তু একটা জিনিস জানি, এই কমপ্লিকেটেড লাইফের একটাই সলিউশন, টাকা।
শোন, তোর একটা কথা বলি, মানি ক্যানট বাই হ্যাপিনেস। তোর লাইফে এখন ওই সিচুয়েশনটা আসে নাই তো, এই জন্য বুঝতেছস না। শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে। আর আজকে না হয় কালকের টাকা তো তোরে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষ না। শোন, টাকার জন্য লাইফে যত স্ট্রাগল করতে হোক অলওয়েজ রেডি থাকিস, অলওয়েজ। এমনি এমনি আসে না ব্রো। আর কি জন্য বললি মানি ক্যান নট বাই হ্যাপিনেস? তোর এইসব ফিলোসফি তোর পকেটে রেখো, আর ডোন্ট বি এ ফিলোসফার আনটিল ইউ আর রিচ। দিন দিন লাইফটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল। সব কিছু কেমন যেন আমার এগেইনস্টে চলে যাচ্ছিল। সবকিছুই বুঝলাম, কিন্তু আপনার এই অবস্থা কিভাবে হলো? এই অবস্থা বলতে মানে ব্লাইন্ড। সেদিন ইন্টারভিউয়ের জন্যই যাচ্ছিলাম, মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছিল। কিন্তু ভয়টা ইন্টারভিউয়ের জন্য না, ফারিয়াকে হারানো। প্রচুর কনফিউজ ছিলাম, বারবার সব কিছু গুগল থেকে রিক্যাপ করতেছিলাম। কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল, অথচ 2 মিনিট আগেই আমার লাইফ নিয়ে আমি কত সিরিয়াস ছিলাম, আর এখন এক মুহূর্তেই সব মূল্যহীন। এরপর অনেকদিন ফারিয়ার সাথে দেখা হয়নি। কতদিন আমার সেন্স ছিল না আমার নিজেরও মনে নেই। আর যখন সেন্সে আসলাম তখন সব অন্ধকার। ভেবেছিলাম আমার এই অবস্থার কারণে হয়তো ফারিয়া একটু হলেও সিম্পাথি দেখাবে, কিন্তু আমি ভুল ছিলাম। নতুন করে ড্রামা করতেছো না? ব্লাইন্ড তুমি, অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার, ফ্রেন্ডের সাথে ট্যুর মেরে আসবা আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো। আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। কি সিচুয়েশন? দেখি তোমার কি সিচুয়েশন দেখি। আমার গ্লাসটা দাও প্লিজ, আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না, প্লিজ। এখন আর কিছু বলবা তুমি? পারিয়া, পারিয়া। এরপর থেকে সবকিছু চেঞ্জ হতে শুরু করলো। সিচুয়েশনস আর সাথে মানুষ করলাম, ফ্রেন্ডসদের আর আমার সাথে দেখা করার জন্য সময় হতো। ফারিয়া আর আগের মতো বিয়ের প্রেশারও দিত না। আমার ব্লাইন্ড হওয়ার সাথে সাথে ওর বাসায় বিয়ের প্রপোজাল আসাও বন্ধ হয়ে গেল। সব কিছুতে কেমন যেন একটা স্ট্রেঞ্জ কানেকশন। আই ডোন্ট নো। আপনার স্টোরিতে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, তারপর কি হলো? এভাবে অনেক দিনই কাটলো। আস্তে আস্তে মানুষ চিনতে শুরু করলাম। ফারিয়া আর তেমন একটা আগের মতো আর দেখা করতো না। একা একা সময় কাটাতাম, সারা রাত তাকিয়ে থাকতাম অন্ধকারের দিকে। তার কিছুদিন পর ফারিয়া দেখা করতে আসে। কি অবস্থা, কেমন আছো? তুমি বুঝলে কিভাবে আমি আসছি? তুমি আমাকে ইজিলি ভুলে যেতে পারো, আমি পারি না। ফুললে এখানে তোমার সাথে দেখা করতে আসতাম না। আচ্ছা, তুমি এখন আমাকে এইভাবে ইগনোর কেন করো? আর কই ইগনোর করি, বুঝো না বাসায় একটু কাজ থাকে তো এর জন্য আর কি, তেমন কিছু না। আচ্ছা। আচ্ছা তুমি একটু থাকো, আমি একটু ওই সামনে শপিং মলে যাবো, বুঝছো আমার একটা আয়লানা কিনতে হবে। এইখানে শপিং মল কবে থেকে? হ্যাঁ এই তো নতুন দিছে কিছুদিন আগে। আমি যাই? আমার সাথে যাও, আমিও যাই। তুমি বুঝোই তো এখন। ও আচ্ছা, হ্যাঁ সরি, মাথায় ছিল না। আমি তো এখন। আচ্ছা তুমি ওয়েট করো, আমি যাই। তুমি এখানে আসছো কেন? তুমি এখানে কেন? তোমার না বলছি ওর সাথে দেখা করবো না? তুমি কি আমার সাথে ডাবল গেম খেলতেছো? আমি কি চাইলেই না দেখা করতে পারি? আর হঠাৎ করে কেমনে কি করব আমি? আমি তো চাইতেছি ওর পিছু ছাড়াতে, পারতেছি বলো? ট্রাই করলেই পারো। মানে কিভাবে? তোমার কিচ্ছু করতে হবে না, আমি সব সেট করে রাখছি। Just তুমি আমার কথা বলে শোনো, আমাকে ফলো করো। চলো। কোথায়? আরে অনেক বাজে, আর তোমাকে কিছু কথাও বলার ছিল ইম্পর্টেন্ট। চলো। কি কথা? হাঁটতে হাঁটতে বলি। তুমি কি বলবা বলছিলা? হ্যাঁ হাঁটো, বলতেছি। কি হইছে? আমাদের সাথে কি আর কেউ আছে? আরে না, আমাদের সাথে আর কি থাকবে? আমি স্মেল পাচ্ছি। আরে কি বলতেছো তুমি? চলো না, কেউ নাই আমাদের সাথে। তুমি নাকি ইম্পর্টেন্ট কথা বলবা বলছিলা, বলো না কি বলবা। ইম্পর্টেন্ট কথা আমি বলতেছি তোরে, পারি আমার গার্লফ্রেন্ড, ওর আশেপাশে যাতে তোরে না দেখি।